ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহকে স্বীকার করছে, আমরা সবাই স্বীকার করছি আল্লাহ। আমরা বিশ্বাস ও বগার গভীরভাবে আছে আমরা আল্লাহ, আল্লাহর উপরে আমরা বিশ্বাস। আমরা রব, মালিক, পালনেওয়ালা, খাবারনেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ হইন যারা নিশ্চয় যারা আল্লাহ স্বীকার করছেন, স্বীকার করি আর এই কথার উপরে ইস্তেকামত অর্থাৎ অটল আছেন। আমি আল্লাহ হইয়া শুধু খালি নাই, আল্লাহর সমস্ত সিফত গুণাবলী খাদ্য সব আমার বিশ্বাস আছে এবং আমার ঈমানও আছে। যারা নিশ্চয়ভাবে যারা আল্লাহ হইয়া টিকে গেছে, হরছে না, আমার মালিক, আমার ভান্নেওয়ালা, খাবানেওয়ালা, বাঁচানেওয়ালা, মান্নেওয়ালা সব তার মালিক আমার আল্লাহ। এর কারণে ঘুমাইবার সময় আমল করতাম, একটা আমল, ছোট মোটো আমল। আমরা তো ঘুমাই বিভিন্ন কাজে লিপ্ত হইয়া, সুন্নত তরিকা হইল অজু করিয়া 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ পড়িয়া, কিছু তিলাওয়াত করিয়া, দুরুদ পড়িয়া আমি ঘুমাইতাম। এই সময় সবটা শব্দ করলিতাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত। ঘুমাইবার পরে ফোকাস আই আমি যে আবার সদাগই মন ইচ্ছেটা আসেনি না। অনেক মানুষ ঘুমানির পরে সকালবেলা লাশ হইয়া বাহির হয়, অনেক মানুষ ঘর থেকে বাহির হয় আর ঘরে ফিরে না। এর কারণে আল্লাহর সদা সর্বদা ইয়াদ করা। মুমিন ব্যক্তি 2টা কোয়ালিটি বড়, 2টা কোয়ালিটি হইল আল্লাহ স্বীকার করি, বিশ্বাস করি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহব্বত গাঢ় হইত। মহব্বতের জন্য আমার নবীর বিশ্বাস, আমার নবীর সুপারিশ করবা, এই কথা পুরাপুরি গাঢ়তা। আল্লাহর প্রতি বিশ্বাস আছে আরো গাঢ় হইত। ইমানদারের বিশ্বাস বড় মজবুত আল্লাহ করেছেন। والذين آمنوا أشد حبا لله। আল্লাহর প্রতি মুমিন ও ইমানদারের খুব বিশ্বাস ও শক্ত বিশ্বাস। এর কারণে আমি যে কোনো কাজে যাই তুইলে আল্লাহর প্রতি আমার বিশ্বাস থাকিয়া খাসটা সত্যিকারের মতো ওর কি না ওর, হুকুম মতো ওর কি না ওর, একটা বিশ্বাস রাখিয়া ফলো করি সব। এই ফলো করার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আল্লাহ প্রশ্ন করেন আপনারে আমারে, আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই তোমারে কি আমি আলাম নাজাল্লাহু আইনাইহি, যে চোখ দিছি না, যেটা চোখ দিছি না তোমার, আইনাইহি বলে সানাল, তোর জিব্বা দিছে নি, লাগে চোখ যে ফালাইতাম কোনোবাই দিয়া বুঝিয়া ফালাইতাম। এই চোখের দৃষ্টিটা আমার পুরাপুরি হালাল তরিকাটা ওর কিনা এখানে ফলো করতাম। খান আছে, চক্ষু আছে, জিব্বা আছে, জবান আছে। নবীজি ফরমাইন মান সামাতা না যা মান সাকাতা না যা, যে ব্যক্তি আজে মাথে না চুপ থাকে, কোন মানুষে না মারতে তার গুণ হইত নাই। আর যদি বিভিন্ন প্রকারের আলোচনা করে যে তা শুরুতে গ্রহণ করে না, এই
কথা হানাবার নামায় আমল লেখ হয়ে যায় এর লাগি নবীরে ফরমান তুমি তাই চুপ থাকিও দরকার সারা মাত্র না এনে জবানটা দিছি আলাম নাজআল লাহু আইনাইহি ওয়া লিসানান ওয়া শাফাতাইন জিহ্বা দিছি জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করবাই ঠোঁট দি মাতিবাই মাতুইলে বুঝিয়া মাতিও আমরা বুঝতে মাতি না নি আজে বাজে ইটা মারতাম না ইটা উঠি যায় রেকর্ড উঠি যায় মনো জল্পনা করবা না এইগুলো আল্লাহ জানোই মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ সব তার রেকর্ড হয়ে যায় বিতে যেগুলো আমরা জল্পনা কল্পনা করি আউট অফ আল্লাহ জানো তো প্রকাশ করলে গুলো তো নেক মা তো নেক বস্তু হয় নেক জিনিস আলোচনা করে এটা সবই দিব আর যদি এটা নেক হয় না দেখা যায় গুনার তাসির অন্য সমালোচনা আর এগুলো আসে না নি এগুলো থেকে জবান চোখ দিলে পাক রাখে তো আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন দুইটা রাস্তা আছে একটা বাদ একটা বালা কোনটা অবলম্বন করতাম বালাটা ওটা সিরাতে মুস্তাকিম ও কবিয়া হয় সরল সঠিক পুণ্য পন্থা মুদেরে দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি প্রিয়জন খারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আপনার জীবনের দুই সাইড আছে একটা হলো সফলতা একটা হলো বিফলতা ও কবিয়া ফরমায় এমন জীবন করগ গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন না কর গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এ কথা ফলো হতো তো আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় থাকতো এবং আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি মহব্বতও বেশি খুব গাঢ় থাকতো যেহেতু আমার নবীর সুপারিশ করবা সুপারিশ মানুষ কিয়ামতের দিন বড় পরিশান থাকবো তিনটা বিষয়ের উপরে একটা হলো দৌড়িব হইব আজকে তো নাকি বলি ওজন হইব নাকি বলি ওজন হইব এই নাকি বলি ওজন হইব আমার নাকির ভাল্লা বাড়ি হইব না হালকা হইব মাফ হইব আমার নেকির ভাল্লা হালকা হইব না বাড়ি হইব এই পরিশানে খালি ঘুরতে থাকব পেরেশানি হইয়া তার জিসিম থাকি গাম বাহির হইব আলোক জাগার প্রতি তার থাকবো বড় পরিশান যে আমার নামায় আমল আমাদের নামায় আমল নামা আমার কুনাতে ভরবো কেন আল্লাহ কইবা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা আপনি দুঃসলে আপনি আপনার বন করবা আপনি গুনাহ করলে আপনার গুনাহ আপনার স্ত্রীও সাথ দিতা নাই এই দিন আল্লাহ কইবা তুমি তোমার আমলনামা পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আচ্ছা তুমি পড়ো তোমার আমলনামা যেই মধ্যে হাত লইব বন্দাই লইয়া দেখবো না ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ ওই গুনাহ করছি হন গুনাহ করছি এটা কানো করলাম এর লাগি বুদ্ধিমান আকল মানুষ যে মানুষের সবসময় তওবা করে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ সবসময় ইস্তেগফার করে
আকলন মানুষেরা এরা প্রতিদিন তওবা করে। তওবা করলে আল্লাহ আমার বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে আমার কাছে সারেন্ডার হয়ে যায়, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফুর গফফার নাম জানি যে তুমি, আমি গফফার। তওবা করুন। বুদ্ধিমান মানুষ হইল রাতে হুয়ার সময় শুইবার সময় 8টা দিন কোন সময়ের মাপ দেয় যে আমি কোন জায়গাত গেলাম, কোন জিনিস ভালোভাবে দেখলাম, খাইলাম না খাইলাম, গুনাহ কতমান করলাম, কার সামনে মাতিলাম, কি গুনাহ করলাম, এগুলা সামনে রাখি। আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ আমি তওবা করি, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ সামনে রাখি তওবা করে, আল্লাহ কইন আমার বান্দার তওবা আমি কবুল করিলাই আর তার জীবনের গুনাহে মাফ করি দেই। সুবহানাল্লাহ। লাগি গোয়াইবার সময় তওবা করতাম, ইস্তেগফার পাঠ করতাম। আল্লাহর বান্দা রাস্তা পায় যাইরা ও সামন দিকে আল্লাহর বান্দা যাইরা ওটা তো গাফরে দিবা যাইরা আল্লাহ নবী সাহাবায়ে কেরাম লইয়া পরামর্শ করা, নসিহত করা। আল্লাহ নবীর সামনে দিয়ে গ্রাম্য ব্যক্তি অর্থাৎ খাসামালের ব্যবসা করতাম, ও ব্যক্তির সামনে যাই আল্লাহ নবী হয় ও ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন, আল্লাহ এই তো গ্রাম্য মানুষ, একটা ব্যবসা বাণিজ্যের মানুষ, কেমনে জান্নাতি হইল? দুইজন সাহাবী তার লোক ধরুন, তার বাড়ি যাই, যা কইন্দে ভাই, ও ভাই তুমি কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ নবী এখন তুমি জান্নাতি বেশতি? আল্লাহ নবী বেশতি কইলে তো আর কোনো শখ নাই, সন্দেহ নাই তুমি বেশতি। আল্লাহর বান্দা ভাই হলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, যা পরিমাণ ভারি আল্লাহ করি, আর তো কোনো আমল নাই। দুই সাহাবে হল না, আরে ভাই তোমার কোন গোপনীয় আমল আছে যে আমলের কারণে তোমার নবী যে কইছেন বেশতি জান্নাতি তুমি কও? ওরা এক মাপ পাইবা, তাহলে এটা মাপ পাইবা। এই মাফকি টিকতাম পারতাম না আমরা। হইন ভাই আমার কোনো আমল নাই, তো একটা আমল আছে আমার, আমি খাসামালের ব্যবসায়ী, আমার খাসামালের ব্যবসা আছে রে ভাই। আমি 8টা দিন ব্যবসা বাণিজ্য করার পরে রাত্রেবেলায় গরু আমি আইয়া ওযু করিয়া খাওয়া দাওয়া করিয়া 3বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি আর ইস্তেগফার পাঠ করি। আর আল্লাহর দরবারে কিছু ক্ষমা চাই, কিছু চাই আমি। ওই আল্লাহ আমি তো ব্যবসায়ী, গরিব মানুষ, আমার তাই বহুত মানুষে জিনিসপত্র খাসামাল নেয়, বহুত কিছু নেয়। আল্লাহ কিছু মানুষের নগদ নেয়, কিছু মানুষের বাকি নেয়। আল্লাহ যে সমস্ত মানুষের বাকি দিতে পারবো না তারা দিলাইব, আর যে সমস্ত মানুষের দিতে পারে না তারা দিতে পারে না, আর বাকি রয়ে যায়। আল্লাহ আমি তারা মাফ করে দিলাম, তুমিও মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এটা হোক চাই এখন ব্যবসায়ী ভাইবানি এ বাকি নিয়া কুস্তে দরবার প্রসাদ কুল করবুত্তা ওলি সব আর নবীনে ফরমাইছেন আত্তাজিরুল সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। সত্যিকার ব্যবসায়ী যারা এই ব্যবসায়ী হল হাসিব নবী হল কাছাকাছি, সাহাবায়ে কেরাম সিদ্দিকিন সাহাবায়ে কেরাম হল কাছাকাছি হইব, শুহাদা প্রকৃত শহীদ হল কাছাকাছি হইব। এর লাগে মাহতারাম হাজিরিন, ব্যবসা করতে হইলে হালাল তরিকায় যেভাবে ব্যবসা হয় ওভাবে ব্যবসা করতাম। আচ্ছা হোক আছে এখন ব্যবসায়ী কই নি রাইতে কইছেই নি না। আল্লাহ কই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যা আল্লাহ ইয়া আল্লাহ হতে বিশ্বাস রাখা ইস্তেকামত মধ্যে দাঁড়াই গেছে, আল্লাহর হুকুম বিধানকে পুরাপুরি মানি লইছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার কোনো চিন্তা নাই, তার কোনো ডর নাই। মুহতারাম হাজিরিন, যা আমরা বহু জিনিস চিন্তা করতাম। আর ব্যবসায়ীর কথা কইছেন হাসরের দিন আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক।
কিয়ামতের দিন সত্যিকার ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করেন এর মধ্যে 80 ভাগ বরকত আছে সত্যিকার ব্যবসায়ী যারা 80 ভাগ বরকত আছে নবীজি ফরমাইলেন আসর দিন সব ব্যবসায়ী উঠবা উঠার পরে 3 ব্যবসায়ী ইল্লা মানিত্তাকা যারা সত্যিকার আল্লাহরে ডরাইয়া আল্লাহর খৌফ চিন্তা রাখিয়া হালাল তরিকায় ব্যবসা করছেন ইল্লা মানিত্তাকা ওয়া বাররাক নেকভাবে বালা রাস্তায় ব্যবসা করছেন ও সাদাকা সত্যিকার ভাবে ব্যবসা করছেন এই 3 গুলো মানুষ ছাড়া সবরে আল্লাহ নাফরমান গুনাহগার বলিয়া ঘোষণা দিবা আয় আল্লাহ আমরা প্রত্যেকে সত্যিকারের ব্যবসা করার তৌফিক দাও আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহতারাম হাজিরিন আমরা সব রাতে থাকতাম উলামায়ে কেরাম আইবা দোয়া নিতাম দোয়া লইতাম নসিহত শুনতাম আল্লাহ প্রত্যেক তৌফিক দান করুক আমিন বাড়ি করে যারা আসেন সাব হল বাইবিলা যারা হল আপনারা তসিবা নিলৌকা আর যারা মা বোন আসেন আপনি তো ওয়াজ শুনুন জানো কমপক্ষে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বইয়ারি নসিহত শুনবা কোরআন হাদিসের নসিহত উলামায়ে কেরামের করবা আমরা প্রত্যেক তৌফিক আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نستغفرك إنك كنت غفارا يا الله আমরা গুনাহগার মুজরিম तमाम জীবনের গুনাহ লিয়া তোমার ভালো খালিস তওবা আল্লাহ আমরা তওবারে কবুল করো আমরা জীবনের ছোট বড় तमाम গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ বাকি জিন্দেগি তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দাও ইয়া আল্লাহ আমরা পরতো নেক হায়াত বাড়াই দাও নেক আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রিয়াজ পর্যন্ত তো মুমিন মুমিনাত কবরবাসী হইছেন ইয়া আল্লাহ আল্লাহ তাআলার কবরে জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা হায়াতে জীবিত আছেন মওলা নেক হায়াত বাড়াই দাও নেক আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা অনেক মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই শাশুড় নাই অন্ধকার কবর আছেন মওলা তুমি কইয়ে রহমত ফরমাও আল্লাহ তার কবরের জন্য তোর বাগান বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা আব্বার কবর আযাব দিও না মার কবর আযাব দিও না ইয়া আল্লাহ খাসরি পরওয়ারদিগার ওতে রাখা तमाम মধ্যে গানে maaf করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মওতের সময় বড় কঠিন সময় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কলিমা ফলাই খাতিমা বিল করিও ইয়া আল্লাহ আমরা মধ্যে বহুত বেমারি আছে আল্লাহ রূহানি ইসমানি কলবি तमाम রে শিফা দাও ইয়া আল্লাহ হসপিটাল গেলে বরদাস্ত করা যায় না রে আল্লাহ তোমার দয়া দিয়ে মায়া দিয়ে শিফা দান করবাও আমরা যে পরিষদ খুশিতে দূর করে দাও ইয়া আল্লাহ বিদেশ বহুত ভাই বিরান আছেন মাওলা তুমি সালামতে রাখিও আল্লাহ হালাল তরিকায় রুজি করার দরজারে খুলে দাও ইয়া আল্লাহ রব্বি রহমহুমা
كما ربياني صغيرا আল্লাহ আজকে দরবারে কবুল ফরমাও ইয়া আল্লাহ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি শায়দা সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ সহি তরিকা तमाम বুজুর্গ দি আল্লাহ দরজারে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ আমরা সবই গুনাহগার নেকি হইতে দূর সবে মিলে করি দুআ তুমি তো সবে মিলে করি দুআ তুমি তো গফুর আল্লাহ সবই গুনাহগার গুনাহ মুদের বেশুমার দয়া করো ক্ষমা করো তুমি তো রহমান আল্লাহ শেখেরেঙ্গা রহমতুল্লাহ দরজারে পূরণ করে দাও আল্লাহ আল্লাহ तमाम রে মাফ করে দাও আকাবিন হল وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين السلام عليكم